আজকের গল্পের নাম হলো কুয়াশা ভেজা প্ল্যাটফর্মের সেই মা। গল্পের শুরু। অনিশ পেশায় একজন ডাক্তার। বদলি কারণে তাকে উত্তরবঙ্গে এক প্রত্যন্ত স্টেশনে এসে নামতে হলো। শিয়ালদা থেকে আসা ট্রেনটি যখন তাকে ছাড়লো তখন রাত প্রায় 1টা। স্টেশনটি জনমানবহীন, শুধু টিমটিমে একটি হলুদ আলো কুয়াশার মধ্যে কাঁপছে। অনিশ দেখলো স্টেশনের এক কোণে এক ভাঙ্গা বেঞ্চে এক বৃদ্ধা বসে আছে। পরনে জিন্স, সাদা শাড়ি, হাতে একটা ছোটো টিফিন ক্যারিয়ার। এই কনকনে ঠান্ডার বৃদ্ধাকে অভাবে বসে থাকতে দেখে অনিশের মায়া লাগলো। অনিশ কাছে গিয়ে জিজ্ঞেস করলো, মা এই রাতে এখানে একা বস কেন? বাড়ি যাবেন না? বৃদ্ধা একটু হাসলেন, বললেন, কুকা আসবে তো, তাই ওর প্রিয় পিঠে আর পায়েস নিয়ে বসে আছি। ওর ডাক্তার হয়ে ফিরছে আজ। অনিশের বুকটা দক করে উঠলে। সে নিজেও তো আজ ডাক্তার হয়ে এই গ্রামে প্রথম পা রেখেছে। সে বৃদ্ধার পাশে বসলো। বৃদ্ধা তাকে তার ছেলের কথা গল্প শোনালো, কীভাবে কষ্ট করে তাকে পড়াশোনা করিয়েছে, ছেলে খেতে কত ভালোবাসতো। অনিশের মনে হলো সে যেন নিজের মায়ের সাথে কথা বলছে। কথা বলতে বলতে অনিশ খেয়াল করলো বৃদ্ধার গলার স্বর মাঝে মাঝে বাতাসে শস্য শব্দের মতো শোনাচ্ছে। আর সেই টিফিন ক্যারিয়ার থেকে কোনো খাবার সুগন্ধ আসছে না, বরং একটা ভেজা মাটির গন্ধ আসছে। হঠাৎ স্টেশন মাস্টার হারিকেন নিয়ে ওদিকে আসতে অনিশকে একা বসে থাকতে দেখে চমকে উঠলেন। ডাক্তারবাবু, আপনি একা একা কার সাথে কথা বলছেন? অনিশ অবাক হয়ে পাশে ফিরে দেখলো বেঞ্চটা একদম খালি, কেউ নেই সেখানে, শুধু সিমেন্টের উপর পড়ে থাকা কয়েকটা জোড়া শিউলি ফুল। মাস্টারমশাই দীর্ঘ শ্বাস ফেলে বললেন, আপনিও দেখলেন? তবে ওনাকে সবাই পায়েস মা বলে ডাকে। আজ থেকে 20 বছর আগে ওনার ছেলে ডাক্তার হয়ে ফিরছিল। ঠিক এই প্ল্যাটফর্মে নামার সময় পা পিছলে ট্রেনের নিচে পড়ে যায় ছেলেটা। মা সেই সুখ সইতে পারেনি। ওই দিন রাতেই হৃদয় রোগে আক্রান্ত হয়ে মারা যান। মাস্টারমশাই আরও বললেন, প্রতি বছর এই দিনে মা এখানে আসেন। যে নতুন ডাক্তার এই গ্রামে আসেন, মা বোধহয় তাদের মধ্যেই নিজের কুকাকে খুঁজেন। অনিশ যখন বাংলোর দিকে হাঁটতে শুরু করলো তখন তার মনে কোনো ভয় ছিল না, ছিল এক অদ্ভুত শূন্যতা। হঠাৎ সে অনুভব করলো তার কোট পকেটে কিছু একটা বাড়ি লাগছে। হাত ঢুকিয়ে দেখলো পকেটে একটা ছোটো মাটির বাড়, তাতে কিছুটা সাদা দুলো, যা দেখতে অনেকটা পায়েসের মতো, আর তার উপর একটা শিউলি ফুল। অনিশ বুঝলো 20 বছর ধরে মা তার ছেলের জন্য যে মমতাটুকু জমিয়ে রেখেছিল, আজ একজন অচেনা ডাক্তারের প্যাকেটে তার সপে দিয়ে মা বোধহয় চিরশান্তি পেলেন। কুয়াশার আড়াল থেকে তখন একটা দীর বাতাসের শব্দ এসে এলো, যেন কেউ ফিস ফিস করে বলছে, ভালো থাকিস কুকা।